যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সেনারা। ইরাকের পশ্চিম অঞ্চলে এক বিমান হামলায় সাবেক মিলিটারি জোশ হাশেম আল শিবারি, এক কমান্ডার এবং কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। আজ মঙ্গলবার সংগঠিত এই তথ্য জানিয়েছে এএফসি। গোষ্ঠীর এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফসি জানায় যে আনবার প্রদেশে কমান্ডার এক বৈঠকের সময় একটি ঘাঁটিতে হামলা করা হয়। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইরান কর্তৃপক্ষ। সূত্রটি আরও জানা যায় যে যুক্তরাষ্ট্রের হামলায় হাশেম আল হাসিব 7 সদস্য নিয়ে একটি কমিটি ছিল, যেখানে 7 জন নিহত হয়েছে, 13 জন আহত হয়েছে। এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে এএফএফ। এতে বলা হয়েছে যে আনবার প্রদেশের কমান্ডার এবং অপারেশন প্রধান সাদ দাওয়াত আল বাইজি নিহত হয়েছেন, পাশাপাশি আরও কয়েকজন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। তবে বিস্তারিত আরও কিছু জানা যায়নি। এক নিরাপত্তা কর্মকর্তা জানান যে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত 28-এ ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হয় যুদ্ধের অস্থিতিশীল পরিস্থিতি। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে এবং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপন আহ্বানের স্বীকৃতি দিয়েছে। পাল্টা এসব গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সংঘাতের শুরুর পর থেকে বাগদা আহমেদ শাহ করিমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলার কারণে রীতিমতো শোক প্রকাশ করেছে দেশটির সেনাপ্রধানরা। কারণ হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ সেনাদের হারিয়ে রীতিমতো তালবাহানায় পড়ে গিয়েছে ইরানের সেনাপ্রধানরা। তাদের মধ্যে এই প্রধান সেনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের এই সশস্ত্র বাহিনীর উপর হামলার মধ্য দিয়ে একটি ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে, যার মাধ্যমে এএফসি এটি প্রকাশ করেছে, যাতে তারা থেমে থাকবে না, আরও শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করবে।